হ্যালো, আমি আবার লাইভে চলে আসলাম। আমার ক্যারাটিন রিবুন্ডিং সার্ভিস চলতেছিল। তো যাই হোক, আমার কাজিন আমার কাছে আবদার করছে, সে একটা উলফ হেয়ার কাট দিতে চায়। তো আনফর্চুনেটলি ওর ভাই আজকে পার্লারে ছিল, দেন হচ্ছে ও চলে আসছে সকালবেলা পার্লারে। তো উলফ হেয়ার কাটটা আসলে অনেকে জানেন, অনেকে জানেন না। তো কঠিন একটু, হ্যাঁ। এবং কোন চিরুনি, কোন কেচি দিয়ে আমরা, হ্যাঁ আলাদা ক্রেপিং কেচি দিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, কিছুটা আলাদা, কারণ চাইলে কেউ কাটতে পারবে না, সো কাটটা ঠিক হবে না। হ্যাঁ, তো বিন্দু হচ্ছে খুব এক্সাইটেড ছিল এই কাটটার জন্য। আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে যে আপু আমি এই হেয়ার কাটটা দিতে চাই। এই হেয়ার কাটটা, সামনে তুমি সামনে আসো, সমস্যা নাই, সামনে থেকে নাও। এই হেয়ার কাটটা আপু আমার চাই। তো যাই হোক, ছোট বোনের মন রক্ষার্থে আমরা হেয়ার কাটটা দিয়েই দিচ্ছি ফাইনালি। এবং এটা কিন্তু সচরাচর আমরা যে নর্মাল কেচিগুলো দিয়ে কাজ করি সেটা দিয়ে কখনোই হবে না, ঠিক আছে? এই যে উলফ হেয়ার কাট মানেই কিন্তু একটু এলোমেলো অগোছালো। উলফ মানে আসলে উল্টাপাল্টা, কিছু নাই, এক কথাই বুঝতে হবে। মোটামুটি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমরা জাস্ট ফাইনাল ফিনিশিং। আসলে জানলে সহজ, না জানলে খুব কঠিন, এটা মাথায় রাখতে হবে। অলরেডি বিন্দুর সামনের কাট কিন্তু দেওয়া হয়ে গেছে, সামনের কাট দেওয়া হয়ে গেছে অলরেডি। এই যে এটার সাথে এটা এখন মিশে যাবে। আসলে কাটটা প্রপার জানতে হবে, কারণ চুল কাটলেই হবে না। তো আমি কাটার আগে বারবার করে ওকে বলে দিচ্ছি যে ও যেই ছবিটা দেখাইছে সেই কাটটাই আমি দিয়েছি। তো সেই কাটটাই প্রপার, এখন ছেড়ে দিলে জাস্ট জিনিসটা হয়ে গেছে। আমি এখন দেখাচ্ছি, অর্থাৎ হ্যাঁ এবার আসুন, আমি বড় রেখেছি কারণ ও এই যে এখানে যে স্টেপ, এই যে স্টেপগুলো, এই কাটাগুলো ঠিক রাখতে হবে। আমার সাইডটা পুরোটাই সমান হয়ে গেছে, অর্থাৎ হেয়ার কাট দিলে হবে না, প্রপার কাটটাকে আমার ব্যালেন্স করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন দেখেন, মানে মেইনলি হচ্ছে অনেকে আপনারা বলেন আপনারা হচ্ছে প্রপার হেয়ার কাট মুন্সিগঞ্জে পান না, হেয়ার কাটের জন্য আপনাদের ঢাকা নারায়ণগঞ্জ দৌড়াইতে হয়। আসলে এর জন্যই মূলত হচ্ছে আমরা কিন্তু লাইভটা করলাম আপনাদের জানানোর জন্য যে দেখেন পুরো ফ্যাশন ইয়াটা আমি দেখাই দিচ্ছি। আমার কাজিন কিন্তু অলরেডি মিটি হাসতেছে। হ্যাঁ, ও খুশি। হ্যাঁ, ও আরো শর্ট হেয়ার চাইছিল কিন্তু ওর ভাইয়া ওরে, হ্যাঁ ওর ভাইয়া ওকে লং রাখছে, কারণ বাসা থেকে বকাঝকা করবে। ঠিক আছে, এই যে দেখেন যে পুরো পেজটা আসলে হচ্ছে কাট জানতে হবে। আমি একটা পছন্দ হয়েছে বিন্দু? আমি একটা কথা বলেছি, এবার বলো আরো ছোট করব, আরো শর্ট করব, বড় থাকুক, ঈদের আগে আবার কেটে দিব, আবার সুন্দর হয়ে যাবে। এই যে জাস্ট, হ্যাঁ। তো আমরা আসলে হেয়ার কাট বলতেই বুঝি একদম প্লেন সুন্দর টিপটপ থাকবে না, কেউ আসলে একটু অগোছালো হেয়ার কাটটা পছন্দ করে। তো ওর হেয়ার কাটটা হচ্ছে অগোছালো হেয়ার কাট। অগোছালো না, আসলে এটা হচ্ছে খুবই সুন্দর, খুবই মানে বিশেষ করে বাইরের মেয়েগুলো এসব কাট দেয়। বর্তমানে যেই লেটেস্ট একবার সম্পূর্ণ, কারণ এই কাটটা কেউ চাইলেই দিতে পারবে না। সামনে থেকে ভিডিওটা নাও, চাইলেই কি দিবে। দেখেন পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে পুরো ফেসটা আমি যে আয়নাতে গ্লাসে দেখতেছি, একবার সামনে থেকে পুরো ফেসটাই ওর চেঞ্জ হয়ে গেছে। দেখেন কেন হবে না, প্রপার কাট জানতে হবে, চুল কাটলেই হবে না। আমি সেটা শুরু থেকে বলেছি। এবার মাথাটা নাড়া দাও তো ভাইয়ের জোরে, হ্যাঁ এই নাড়া দাও। আর ছোট না করি বিন্দু, হ্যাঁ আর ছোট করে দিব না, হ্যাঁ পরে ঈদের আগে আরেকটু ছোট করে দিব, বাসায় পরে রাগ করবে আঙ্কেল আন্টি। হ্যাঁ, যাই হোক, আমার কাজিন খুশি। তো আসলে এরকম সুন্দর সুন্দর হেয়ার কাট যারা দিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন সঞ্জনাস মেকওভারে, ঠিক আছে? এবং যে কাটটা চাইবেন সেই কাটটাই দেওয়া হবে। হ্যাঁ, আপনি যা দেখাবেন ঠিক সেম সেই কাটটাই আমি আপনাকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, ওকে যাও এখন।